Hello friends, welcome to my YouTube channel SS Education Times and Facebook page SS Education Times. আজকে আমি আপনাদেরকে নতুন একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটি সম্পর্কে এর আগেও কিছু কথা বলা হয়েছে। সেটা হচ্ছে ক্যাপিটাল ইওয়ার্ক। তো ক্যাপিটাল ইওয়ার্কের এর আগে আমরা পূর্বে যেটি দেখেছি সেটি হচ্ছে কিভাবে অ্যাকাউন্ট ওপেন করব, কিভাবে ডিপোজিট করে একটা প্রিমিয়াম মেম্বার হব এবং কিভাবে জব কমপ্লিট করব। আজকের ভিডিওটি তার কিছুটা একটু আলাদা। সেটি হচ্ছে আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে এই জায়গায় ডিপোজিট করে আমরা আমাদের ক্যাম্পেইন রান করতে পারবো, কিভাবে এই জায়গা থেকে অ্যাড দিয়ে আমরা আমাদের ফেসবুক বা ইউটিউব বা কোনো জব আমরা করে নিতে পারবো খুবই অল্প টাকায় এবং বাংলাদেশি টাকায়, বিকাশ, নগদ, রকেট এবং নগদ এগুলোর মাধ্যমে পেমেন্ট করব। তো এটি করার জন্য আমরা প্রথমেই চলে যাব আমাদের ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা নিচে এই জায়গায় চলে আসবো, এটা হচ্ছে ডিপোজিট অপশন। তো এই জায়গা থেকে আমরা ক্লিক করবো ডিপোজিট নামে। ডিপোজিট নামে ক্লিক করার পরে আমরা নিচে চলে আসি, আমরা যে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করতে চাই সেগুলো এই জায়গায় শো করবে। সেন্ড মানি করতে হবে আমাদেরকে। তো এই জায়গায় যে অপশনগুলো আছে সেগুলো হচ্ছে নগদ, পেয়ার, রকেট এবং বিকাশ। যেতে জায়গায় পেমেন্ট করব সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে কিভাবে ডিপোজিট করতে হবে। সেটি হচ্ছে এই জায়গায় ডিপোজিট নামে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই জায়গায় আমরা কত টাকা ডিপোজিট করব, কত ডলার ডিপোজিট করবো সেটা সিলেক্ট করতে হবে। আমি যেহেতু এটি টেস্ট স্বরূপ সেহেতু আমি $1 সিলেক্ট করলাম এবং কনফার্মে ক্লিক করলাম। ক্লিক করার পরে নতুন একটি ইন্টারফেস আমাদের সামনে শো হবে, যেটিতে দেওয়া থাকবে আমাদের কিভাবে পরবর্তী স্টেপে যেতে হবে। এই জায়গায় বিকাশে আমাদেরকে পেমেন্ট করার জন্য আমাদের সেন্ড মানি করতে হবে এই উল্লেখিত নাম্বারটি এবং আমাদের টোটাল অ্যামাউন্ট $1, চার্জ 0, পেয়েবল $1, কনভার্সন রেট 85 টাকা বিডিটি এবং আমাদের এই জায়গায় বিডিটিতে 85 টাকা আমাদের বিকাশ থেকে সেন্ড মানি করতে হবে। আর এটি করার জন্য আমরা পে নামে ক্লিক করব। পে নামে ক্লিক করার পরে আমরা এই জায়গায় ডিপোজিটটি কনফার্ম করতে হবে। তো ডিপোজিট কনফার্ম করার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, $1 সমান 85 টাকা আমাদের এই নাম্বারটিতে সেন্ড মানি করে দিতে হবে। সেন্ড মানি করার পরে আমরা এসএমএস এর মাধ্যমে যে ট্রানজাকশন আইডিটি পাবো এই জায়গায় বসায় দিতে হবে এবং সাবমিট করার জন্য পে নামে ক্লিক করতে হবে। চলুন আমরা বিকাশে টাকাটা পেমেন্ট করি এবং কিভাবে পরবর্তী স্টেপগুলো করা যায় সেগুলো দেখি। আমরা যেটি দেখবো সেটা হচ্ছে ট্রানজাকশন আইডি বসানোর ক্ষেত্রে আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবলম্বন করতে হবে। যেটি হচ্ছে আমরা নাম্বার এবং যেই লেটারগুলো ইউজ করব সেগুলো আমাদের ঠিক যেভাবে ট্রানজাকশন আইডি থাকবে, মানে নাম্বার থাকবে এবং ক্যাপিটাল লেটারে থাকবে, সেটি আমরা ঠিকঠাক ভাবে লিখবো। তা না হলে আমাদের পেমেন্টটি সম্পন্ন হবে না এবং আমাদের টাকাটি আমাদের কোনো কাজে লাগবে না। তো আমরা এবার বসাই আমাদের ট্রানজাকশন আইডি। তো আমরা জায়গায় বসানোর পরে ট্রানজাকশন আইডিটি আমরা ফুলফিল ভাবে চেক করে নিব যে ঠিক আছে কিনা, কারণ এটা ভুল গেলে আমাদের টাকাটি আর এই জায়গায় আপলোড হবে না এবং পে নামে ক্লিক করে দিই। এবারে ক্লিক করার পরে এই জায়গায় দেখাবে ডিপোজিট হ্যাজ বিন টেকেন। তো ডিপোজিট হয়ে যাওয়ার পরে আমরা এই জায়গায় একটি আমাদের ড্যাশবোর্ড আমাদের সামনে শো করবে, যেটিতে দেখাবে স্ট্যাটাস পেন্ডিং এবং টাইম এই জায়গায় দেখাবে। আর এটি আপনার হয়তো কিছু সময় লাগবে, তারপরে আমাদেরকে $1 আমাদের অ্যাকাউন্টে সরাসরি অ্যাড করে দেবে। যদি আমরা টাকাটি না পাই বা ডলার যদি অ্যাড না হয় সেক্ষেত্রে আমরা সাপোর্টেশনে গিয়ে টিকিট কালেক্ট করে আমরা তাদের সাথে কনভারসেশন করে আমরা আমাদের প্রবলেম সলভ করতে পারবো। আদারওয়াইজ হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা যোগাযোগ করে তাদের সাথে কথা বলে আমাদের উইথড্র সিস্টেমটা আপডেট করে নিতে হবে। পেমেন্ট কমপ্লিট করার পরে আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে আমরা কিভাবে একটা জব পোস্ট করব সেই জিনিসটি দেখবো। জব পোস্ট করার জন্য আমরা চলে যাব প্রথমে জবে এবং ক্রিয়েট জবে ক্লিক করার পরে এই জায়গায় আমরা জবের ক্যাটাগরি সিলেক্ট করব এবং সাব ক্যাটাগরি সিলেক্ট করব। জবের কি কি প্রুফ আমরা চাই সেটি সিলেক্ট করব এবং কোয়ান্টিটি সিলেক্ট করব। ওয়ার্কার উইল আর্ন কত টাকা, একটা কাজ সম্পন্ন করলে কত টাকা আমি দিতে চাই সেটি সিলেক্ট করব এবং টোটাল আমার বাজেট কত সেটি সিলেক্ট করব এবং জবের টাইটেলটি আমরা সিলেক্ট করব যে কি নামে লিখে আমার এই কাজটি সবাই খুঁজে পাবে এবং এই জায়গায় আমরা দিয়ে দিব জব ডিসক্রিপশন। তো এটি করার জন্য আমরা সর্বপ্রথম জবের ক্যাটাগরি সিলেক্ট করব, মানে কি টাইপের জব এই জায়গায় দিতে চাই সেটি আমরা সিলেক্ট করব। যেমন এই জায়গায় অনেক ধরনের জব আছে, ফেসবুকের জব আছে, পিয়ার জব আছে, অনেক জব আছে, সার্ভে আছে, ইউটিউব আছে, ইউটিউব সিলেক্ট। আমরা সাব ক্যাটাগরিতে যাই, সাব ক্যাটাগরিতে গিয়ে যে কাজটি দিতে চাই সেটি হচ্ছে এই জায়গা থেকে সিলেক্ট করি। অনেক ধরনের ক্যাটাগরি আছে, আমরা পছন্দের মতো করে সিলেক্ট করে নিই। ভিউ আছে, কমেন্ট আছে, শেয়ার আছে, এই জায়গায় আমাদের ভিউ, কমেন্ট, শেয়ার, ওয়াচ টাইম সব আছে, আবার লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আছে, শেয়ার আছে, অনেক অপশন। তো আমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এন্ড শেয়ার অপশনটাতে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে জবের জন্য আমরা কি টাইপের প্রুফ চাই,
অপশনাল কোনো প্রুফ চাচ্ছি না রিকোয়ার্ড প্রুফ চাই, সেটি হচ্ছে আমাদের সিলেক্ট করে দিই। যদি আমরা এই রিকোয়ার্ড সিলেক্ট করে দিই তাহলে যে স্পেসিফিক আমরা অপশনে চাই সেটিতে যে কোনো একটিতে আমাদেরকে সাবমিট করে দিতে হবে, ক্লিক করে দিতে হবে এবং যে কাজটি সম্পন্ন করবে ঠিক এই ফরম্যাট গুলোর ভিতরে সাবমিট করতে হবে স্ক্রিনশট। আমি সবগুলোতে টিক করে দিই, আদারওয়াইজ অপশনালে ক্লিক করি। যেহেতু আমি এটা দিব সেহেতু রিকোয়ারে ক্লিক করে সিলেক্ট অল করি এবং কতটি জব এই জায়গা থেকে দিতে পাবলিশ করতে চাই সেটি আমরা সিলেক্ট করি। সাপোজ আমরা 100টি দিই এবং আমরা পার ওয়ার্কার কতটুকু আর্ন করতে পারবে এটি আমরা উল্লেখ করে দিই। যদি আমরা এইভাবে দিই তাহলে 100 জনে এই কাজটি করলে আমাদের $1 খরচ। জব টাইটেল, আমরা যে জবটি দিব সেই জবটির টাইটেল কি দেখে সবাই সহজে খুঁজে পাবে যে এই জবটি সেই জব। জব টাইটেলটা কি হবে? সাপোজ আমরা জব টাইটেল দিই অথবা ব্র্যাকেটের ভিতরে আমরা আমাদের চ্যানেলের নেমটা দিয়ে দিতে এবং জব ডিসক্রিপশন আমরা আমাদের নিজের মতন করে দিয়ে দিতে। যেমন আমার একটা জব ডিসক্রিপশন পূর্বে লেখা আছে, সেটা আমি কপি করে দিয়ে দিই সরাসরি। এবার আমি দেখে নিই আমাদের সবকিছু ঠিকঠাক দেওয়া না, ঠিকঠাক দেওয়া নেই। একটা ছবি আপলোড করি, ভিডিওটা আমি পাবলিশ করবো, সেই ভিডিওটির থাম্বনেলটা এই জায়গায় দিয়ে দিলাম। এবার আমি জবটি সাবমিট করতে পারবো। সাবমিট করলে একটা নির্দিষ্ট সময় পরে এই প্রিভিউ থাকবে, প্রিভিউ থাকার পরে পেন্ডিং অবস্থায় থাকার পরে যদি ক্যাপিটাল ইওয়ার্ক সাইডের প্যানেল এই জবটিকে অ্যাপ্রুভ করে তাহলে জবটি সরাসরি পাবলিশ হয়ে যাবে এবং ভিজিটররা এটি দেখতে পারবে এবং এই কাজটি সম্পূর্ণ করে ওয়ার্কারেরা আর্ন করতে পারবে। সাবমিটে ক্লিক করতে দেখি সাবমিটে ক্লিক করার পরে জব ক্রিয়েট এবং জবটি পেন্ডিং অবস্থায় দেখা যায়। যখন এই স্ট্যাটাসটি পেন্ডিং উঠে যাবে তখন এই জবটি পাবলিশ হয়ে যাবে ওয়ার্কারদের সামনে এবং এটি পাবলিশ হওয়ার পরে কেউ জব কমপ্লিট করে তার সঠিক স্ক্রিনশট প্রোভাইড করলে এটির মাধ্যমে রিভিউ প্রদান করলে আমার কাজটি সম্পন্ন হবে। আজকে আমি যে শিখলাম সেটি হচ্ছে কিভাবে ক্যাপিটাল ইওয়ার্কে ডলার ডিপোজিট করতে পারি বিকাশ, রকেট, নগদ এর মাধ্যমে। আমরা যেটা দেখলাম কিভাবে এই জায়গায় নতুন একটি ক্যাম্পেইন রান করতে পারি। আমরা আমাদের সোশ্যাল মিডিয়া, আমাদের ফেসবুক, আমাদের ইউটিউব এবং বিভিন্ন পোস্ট, বিভিন্ন লাইক শেয়ারের জন্য কিভাবে আমরা আমাদের অফার সাবমিট করতে পারি এবং এর মাধ্যমে আমরা ভালো কোনো কাজ করায় নিতে পারি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।